একজন নারীকে আটক করা হয়েছে। আমরা দেখছি একজন নারীকে আটক করা হয়েছে। উত্তাল পরিস্থিতি এখনো বিরাজ করছে ধানমন্ডি। প্রিয় দর্শক, আরো একজনকে স্লোগানের যে শাস্তি সেটাই সে এখন এখানেতে উপভোগ করলো এবং তার জীবনের শেষ যে ইতিহাসটা সে এখানে দেখে গেল।
আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আরো একটা প্রশ্ন ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। সে যে এখানে এসেছে, আপনারা দেখছেন যে এখানে সবাই কিন্তু ধানমন্ডি 32 ভাঙতে এসেছে, তবে সে একা এসে কেন জয় বাংলা স্লোগান দিল? এটা কি নিতান্ত সুইসাইড কিনা, আপনি কি মনে করেন আসলে? এটা আমারও মনে হয় এটাই, যে সে ইচ্ছাকৃতভাবেই সে এখানে এসে জয় বাংলা স্লোগান দিয়ে সে সুইসাইডের একটা পরিকল্পনা নিয়েই এখানে বোধ হয় আমার মনে হয় এসেছিল। যদি তিনি মারা যেতেন তবে আপনাদের যে কার্যক্রমটা, সেই কার্যক্রমটা কোন ধারায় যেত? এটার পিছনে আওয়ামী লীগের কি মদত থাকতে পারে বলে আপনি মনে করেন? এটা আমার জানা মতে গত জানুয়ারির 15 তারিখে কলকাতার একটা হোটেলে তারা মিটিং করে এই দেশের যে স্বৈরাচারী দোসররা ছিল তাদেরকে বিভিন্ন এলাকায় ভাগ করে তাদেরকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই দায়িত্বের একটা অংশ হিসেবে সে এখানে এসে সেই জয় বাংলা স্লোগানটি মানুষের সামনে উপস্থাপন করে এবং সেই জয় বাংলা স্লোগান দেওয়াতে আপনার ছাত্র জনতা তাকে ধরে একটা শিক্ষা দেয়। সাংবাদিকদের ছবি তুলছে, যারা নিউজ কভার করে তাদের ছবি তুলে তিনি মানে এগুলো পাঠাইতে চাইছিল কোনো জায়গায়, ঠিক আছে? হ্যাঁ, আমি ওখানে ছিলাম। তিনি সাংবাদিকদের ছবি তুলতে সাংবাদিকের সাথে খারাপ ব্যবহার করছে। আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে আমরা একটা সঠিক মেসেজ সারা পৃথিবীতে আপনারা দিয়ে দিবেন যে এটা আপনাদের পক্ষ থেকে আপনাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আপনারা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করতেছেন। আচ্ছা, আপনি যেটা বলছিলেন, আপনি কি বলছেন? কি সাংবাদিকদের ছবি নিয়ে কি বলছিলেন? ওখানে ছবি তুলছিলাম, সাংবাদিকদের সাথে কথা বলছিলাম এবং তিনি এসে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং সাংবাদিকদের যারা নিউজ কভার করছে তাদেরকে ছবি তুলছে, তাদের সাথে বাঘ বিতণ্ডায় জড়াইছে, ঠিক আছে? তারপরে তারা প্রশ্ন করছে আপনি কোথা থেকে এসেছে, আপনি কে? তিনি পুরো পরিচয় দেন নাই, তিনি কোনো পরিচয় দেন নাই। তার আগে তিনি জয় বাংলা স্লোগান দিচ্ছে, এই জন্য ছাত্র জনতা তার প্রতি ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করা। প্রিয় দর্শক, আরো একজন হয়তো জয় বাংলা স্লোগান দিছে জন্য এখানে আটক করা হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাকে জয় বাংলা স্লোগান বা হচ্ছে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখছি তিনি ধানমন্ডি লেকের ভিতরে নিয়ে যাচ্ছে একজন মহিলা এবং বিক্ষুব্ধ জনতা কিন্তু এখানে ভিড় করছে। বিক্ষুব্ধ জনতার মাঝ দিয়ে মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দৃশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক,
ধানমন্ডি 32 থেকে এই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটা আমরা বলতে পারছি না। সরাসরি সম্প্রচারে আপনাদের ভাই ভাই উনি কি করছেন? ওই মহিলা জয় বাংলা বলছে, জয় বাংলা, বাদা মহিলা জয় বাংলা বলছে। আর ওই মহিলাদের করে সাইরা দেবো নাকি আমরা? হাসিনা হতে পারি, মেয়ে মানুষ ছিল মিয়া, ওই সাইরা দিছি। প্রিয় দর্শক, যেমনটা আপনারা শুনলেন, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ইতোপূর্বে একজন পুরুষ, এবার একজন মহিলাকে আটক করেছে ধানমন্ডি 32-এর বিক্ষুব্ধ জনতা। প্রিয় দর্শক, যেমনটা আপনারা আমরা ধানমন্ডির মেট্রো শপিং মলের সামনের রাস্তায় এখানে এসে উপস্থিত হয়েছি। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে আপনাদেরকে। মহিলাকে এখনো নিয়ে যাওয়া হচ্ছে, বিক্ষুব্ধ জনতা এখনো মহিলার গায়ে হাত দিচ্ছে বিক্ষুব্ধ জনতা, সেটি আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাকে দেখছেন মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, শাড়ি পরিহিত এক মহিলা কিন্তু ধানমন্ডি 32-এ এসে শাড়ি পরিহিত একজন মহিলা কিন্তু ধানমন্ডি 32-এ এসে জয় বাংলা স্লোগান দেয়। সে জয় বাংলা স্লোগানের কারণে তার উপর তাকে আটক করা হয়। প্রিয় দর্শক, এই ছিল ডেইলি ক্যাম্পাসের সম্প্রচারে। পরবর্তীতে আবারও যুক্ত হব আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, ডেইলি ক্যাম্পাসে সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। এই মুহূর্তে আবারও আমরা উত্তেজনা দেখছি ধানমন্ডি 32-এ। আমরা দেখছি একজনকে মারধর করা হচ্ছে। আমরা সরাসরি দেখার চেষ্টা করবো যে আসলে এখানের ঘটনাটি সরাসরি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। এখানে কি হয়েছে, আওয়ামী লীগের পক্ষে কথা বলেছে বিধায় আওয়ামী লীগের পক্ষে কথা বলে আমরা এই মুহূর্তে জানতে পারলাম আওয়ামী লীগের পক্ষে কথা বলা সাংবাদিকের সাহস কথা বলো। আমরা এই মুহূর্তে জানতে পারলাম যে জয় বাংলা বলায় নিশ্চয়ই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক। এখানে কিন্তু আপনারা যেমনটা দেখছেন এখানে একজন জয় বাংলা বলে স্লোগান দিয়েছে। সেই স্লোগানের কারণেই কিন্তু তাকে মেরে ফেলছে। আমরা দেখছি চলছে। আমরা যাওয়ার চেষ্টা করি। আমরা এখানে সাংবাদিক আহত হয়েছেন। আমরা দেখছি ব্যাপক জনতা কিন্তু তাকে মারধর করছে। দেখছি আসছে কেন? এখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়েছিলেন যিনি, আমরা দেখছি জয় বাংলা স্লোগান দেওয়া আটক করা হচ্ছে। দেখছি
হাসপাতালে নিয়ে যাওয়া হবে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা